আমি রাজ অনার্স পরীক্ষা দিয়ে রেজাল্টের জন্য অপেক্ষা করছি। এখন কাজ নেই তাই একটু বেশি ঘুমাই। আমরা দুই ভাই, বড় ভাই চাকরি করে। ভাই, ভাবি, আম্মু, আমি আর মামুনি মানে ভাইয়ার মেয়ে তানিশা 10টায় ঘুম থেকে উঠছি। তখন আম্মু আর ভাবি কথা বলছে। আম্মু, আমি আর একা একা ঘরের সব কাজ করতে পারছি না, এখন একজন আনার ব্যবস্থা করো। বুয়া আনো? বুয়া আনবে? তোর ভাইয়া বাইরে কারোর হাতে রান্না খায় না, আর বাইরের লোক দিয়ে ভরসা নেই। তাহলে তোমার বোনডে আনলেই তো হয়। একদম ঠিক বলেছিস, ওকে একেবারে এ বাড়িতে আনবো। একেবারে আনবা মানে? তোর আর নীলার বিয়ে ঠিক করেছি আমরা। ওই দজ্জালের কাছে আমারে তুলে দিও না প্লিজ। আমি তো মনে মনে অনেক খুশি। থাম তো, আমি কি শিশু নাকি? কিছু বুঝি না মনে হচ্ছে। যা যা, রুমে গিয়ে মনের সুখে নাচ। তো তুমি কেমনে বুঝলা? সব বুঝি, যা যা রুমে যা। অনেক নেচে মজা করে বাইরে গেলাম, বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাসে গেলাম সন্ধ্যার একটু পর। হাত মুখ ধুয়ে ভাবি রুমে গিয়ে দেখি ভাইয়া ভাবি হাত ধরাধরি করে বসে আছে। আমারে দেখে লাফ দিয়ে সরে গিয়ে আমারে প্রশ্ন করে। নক করে আসতে পারিস না? ওরে বকছো কেন? কিছু বলবি রাজ? হ্যাঁ ভাবি। তুই বিয়েতে রাজি তো? তোমার সাথে একটু কথা আছে, বাইরে আসবা? এখন না ভাই, পরেই। তাহলে তোমার সামনেই বলি। কি আবার? ভাবি, আমি মনে হয় নীলা আপুরে ভালোবেসে ফেলেছি। সকাল থেকে একবারও ওর কথা ভুলতে পারিনি। দেখেছো আমার বোনের জাদু? আমার দেবরজি প্রেমে পড়েছে। ভাবি, মজা নিও না প্লিজ, আমার খুব টেনশন হচ্ছে। কি টেনশন? নীলার বয়ফ্রেন্ড আছে কিনা এই সব। আসলে আমার ভাই তো তোমার সাথে বিয়ে ঠিক হওয়ার সময়ও আমার একই টেনশন ছিল। সত্যি ভাইয়া, তুমি আমারই ভাই। এখন আমি বুঝি কেউ নই। হুম। তুমি না থাকলে রাস্তা ক্লিয়ার হইতো না তো। তুমি তো আমার বেস্ট ফ্রেন্ড। হইছে হইছে, হাওয়া দেওয়া লাগবে না। আর হ্যাঁ, তোর টেনশনের কোনো কারণ নেই। আর 3 দিন পর তোর বিয়ে, ডিনার করে লিস্ট করতে হবে। আচ্ছা ভাবি, লাভ ইউ। জাস্ট আমরা। রাতে খাওয়ার শেষে কাদের কাদের দাওয়াত দিতে হবে লিস্ট করে নিলাম। আজ আমার বিয়ে, অনেক ব্যস্ত। আমরা গেলাম নীলা আপু থুক্কু নীলাদের বাসায়। ভাবি আমার সাথেই গেল। আমার গাড়িতে তানিশা, ভাইয়া আর আমি। চাচু, আমরা কাদের বাসায় যাচ্ছি? তোমার ছোট আম্মুর বাসায় মামুনি। ও, আমি ছোট আম্মুকে চিনি। আমার নিঠা খালামণি। আমরা নীলাদের বাসায় চলে আসলাম, বিয়ের পিঁড়িতে বসে আছি। কাজী বিয়ে পড়াচ্ছে, এবার কবুল বলতে হবে। কিন্তু এ কি, আমার অবস্থা খারাপ। লজ্জায় কবুল বলতে পারছি না। আমি আরও অবাক হইলাম নীলা কবুল বলার গতি দেখে। একেবারে কবুল কবুল কবুল। বিয়ে পড়ানো শেষ। আমি এবার টাস্কি খাইলাম বিদায়ের সময়। সে কি কান্না! বাসায় আসলাম, বাসায় আসার সাথে সাথে দেখি দেখি আমার ছোট্ট মেয়েকে। সাথে সবাই আমাকে লাথি ঘুষি মানে ধাক্কা দিয়ে সরাই আমার বউকে নিয়ে ব্যস্ত। এই ঘটনা দেখে একটা জিনিস বুঝলাম, যার যাই হোক এবার আমার বাড়িতে আর কোনো দাম নেই। মনের দুঃখে ছাদে গিয়ে বসেছিলাম এমন সময়। এই, তোর কি বুদ্ধি হবে না? কেন? তোর বউ ঘরে বসে আছে, যা যা, ঘরে যা। আমি বেচারা আর কিছু না বলে ঘরে গেলাম। আমি ঘরে গিয়ে টাস্কি খাইলাম। বউ আমার ইয়া বড় এক ঘুমটা দিয়ে বসে আছে। আমি শুনেছি বাসরাতে বউ স্বামীকে সালাম করে প্যার ভালোবাসা করে, কিন্তু আমার কপালে এমন কিছু নাই। আমি খাটের দিকে যাচ্ছি এমন সময়। এই অজু করে আয় যা। মানে? আমরা নতুন জীবন শুরু করতে যাচ্ছি, তাই আল্লাহর কাছে দোয়া করতে হবে। যা যা, নামাজ পড়তে হবে, যা। আচ্ছা। অজু করে দুজন নামাজ পড়ে নিলাম। বউ আমার আবার খাটে গিয়ে ঘোমটা দিয়ে বসে আছে। আমি খাটের কাছে যাচ্ছি এমন সময়। এই নে তোর বালিশ, এবার সোফায় ঘুমা। আপনারে দেখতেও পারলাম না আর আপনি কইতেছেন দূরে যাইতে। ছোট মানুষের অত দেখতে নেই, যা যা ওইখানে ঘুমা। আমি শুনেছি বাসুরাতে বর বউ কত কী করে, আর আমারে এত দূরে থাকতে হচ্ছে। এসব করা দূরের কথা, আমি তো আমার বউকেও দেখতে পারলাম না। বাবা, পিচ্ছি দেখি সব বোঝে। তা পিচ্ছি, তুই কি সত্যি বউকে দেখবি? হুম। দেখতে দিতে পারি, তবে একটা কন্ডিশন আছে। আমি সব কিছুতে রাজি। একটু কাছে আসি। দেখতে পারবা বাবু, কিন্তু ছুতে পারবি না। এ কেমন বিচার! বউকে দেখতে পারবো তবে ছুতে পারবো না? ভাবি, এ তুমি কি করলা? গুড বয়, এবার এখানে আয়। আমি খাটে উঠে নীলার ঘুমটা উঠালাম। মাশাআল্লাহ, কি সুন্দর বউ আমার। অনেক দেখেছিস, এখানে যা। আর একটু দেখি। নিজের বউরে তো দেখছি, অন্য কাউকে তো না। হয়েছে হয়েছে, যা যা দূরে যা, তোরে দিয়ে ভরসা নেই। এভাবে তাড়িয়ে দিতেছেন?
ও লে লে লে, বাবু তো কষ্ট পাইলা, এখন দূরে যা। একটা কথা বলবো? বল। আপনি কি বিয়েতে রাজি ছিলেন না? আপনার কি বয়ফ্রেন্ড আছে? আপনার কি ডিভোর্স চাই? মারলেন কেন? তুই ডিভোর্সের কথা মুখে আনলি কেন? অন্য সবে থাপ্পড় খাওয়ার পর ব্যথা সো কষ্ট পাই, আমার হলো না, তার কারণ আপনারা দেখলেনই তো। সরি। ওলে ওলে, বাবু তা লেগেছে বুঝি? আই এম সরি বাবু, আসলে ডিভোর্সের কথা শুনে রাগ হয়ে গেছিল। সরি বাবু তা। ইটস ওকে, আমি আপনার কাছে ঘুমাই। যা ভাগ। উহুম, একটু আদা দেখাইছি, সেই সুযোগ কাজে লাগাইতে আসছে। যা। চলেন না একটু গল্প করি। কি গল্প করব? এই ফ্যামিলি প্ল্যানিং। কি বললি তুই? আরে ওগুলো না, আপনি যা ভাবছেন তা না, আমি বলতে চাচ্ছি আমার ফ্যামিলির সাথে কীরকম ব্যবহার করবেন। তোর ফ্যামিলি মানে? এটা আমার ফ্যামিলি। তোর ভাবি আমার আপন বোন, তোর ভাতিজা আমার আপন বোনের মেয়ে, তোর ভাই আমার দুলা ভাই, তোর আম্মু আমার আম্মু। সুতরাং তোর ফ্যামিলি তোর থেকেও বেশি আপন আমার কাছে। আর তোর ফ্যামিলি আমার ফ্যামিলি কি? আমরা তো একই ফ্যামিলি। আর আমি তুই আলাদা নাকি? আহ, কি শুনাইলা বাবু? ওই, তুই আমারে তুই কইলি কেন? আমি তোর বড়, সো রেসপেক্ট দে। আর যদি আপুরে কিছু কইছস তাহলে তোর খবর আছে। আর যা এখন ঘুমা। আপনার সাথে ঘুমাই? যাবি না থাপ্পড় দিব? যাচ্ছি যাচ্ছি, কি আর যাই ঘুমাই। কবে যে বউকে কাছে পাবো কে জানে। ভাবি কাল সবাইকে সারপ্রাইজ দিব। কি সারপ্রাইজ? সে সকালেই দেখবা। যাও যাও ঘরে যাও। ভাবি চলে গেল আর কাল আমি অফিসে জয়েন করব, তাই রাত না জেগে ঘুমাতে গেলাম। কই ছিলি? আপনার কাছে আসতে চাইছিলাম, তবে একটা কাজে বাইরে ছিলাম। বুঝি বুঝি, যা ঘুমা। সকালে ওঠ। আমি ওর হাতটা টেনে আমার গায়ের উপর ফেলে দিয়ে জড়িয়ে ধরলাম। ওই ছাড়। আজ আমার অধিকার আছে। ছাড় নইলে থাপ্পড় দেব। আমি ছেড়ে দিলাম। আমারে জড়িয়ে ধরলি কেন? আমার অধিকার আছে। মানে? চাকরি পাইছি। মানে? এমন সময়। রাজ, অফিস যাবি না? ভাইয়া দাঁড়াও, ফ্রেশ হয়ে নেই। ফ্রেশ হয়ে নাস্তা করে ঘরে গেলাম। আমি রেডি হব, তবে টাইম আনতে পারি না। আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। ওটা ট্রাই করতে করতে বাইরে গেলাম। ভাইয়া হেল্প। আমিও পারি না। তাহলে কেমনে কি? তোর ভাবি। হায় রে কপাল, আমার কপালে নাই। ভাইয়া, আপু ডাকছে। ভাইয়া চলে গেল হয়তো পাওনা নিতে, আমার কপালে নাই। সারা জীবন করেছিস কি, ওটাও পারিস না? ও টাই বেঁধে দিচ্ছে, এমন সময় আমি ওর কোমর ধরে কাছে টেনে নিলাম। সাথে সাথে জড়িয়ে ধরে ওর কপালে একটা পাপি বসে দিছি। আহ, পুরো 2 মাস পর শান্তি পাইলাম। এটা কি হইল? আমি আর লোভ সামলাতে না পেরে বলেই দিলাম, আই লাভ ইউ। আরেকবার জড়িয়ে ধরি। এভাবে প্রপোজ কেউ করে? রাতে ভালো করে করব। এখন একটা দেন তো। আস্তে করে একটা চোর দিয়ে দিয়েছে। এটা কি হলো? তুই তো দিতে বললি। ওটা না, যেটা দেওয়ার জন্য ভাবি ভাইয়াকে ডাক দিয়েছে সেটা। ভাইয়ারে আপু কখন ডাকছে? ওটা তো আমি তো টাই বেঁধে দিব বলে বললাম। দেন না একটা প্লিজ। না। গালে কেউ দেয়? যাবি না থাপ্পড় লাগাবো? চুম্মা না দিতে পারলে আর কিছু করা লাগবে না। যা ভাগ। বাই বাবু। বাই, সাবধানে যাস। আচ্ছা বাবু। বাবু বলা বাদ দে, সম্মান দে। আর যে ফোন দিবি। অফিসে গেলাম, মোটামুটি ভালোই কাটলো দিনটা। 2 ভাই বাসায় আসলাম। খাওয়া দাওয়া শেষে ঘরে গেলাম। গিয়ে দেখি নীলা ঘরে নেই। নীলা, কিন্তু কোনো সাড়া নেই। আমি ভাবির ঘরে গেলাম, গিয়ে দেখি 2 বোন গল্প করতেছে। লজ্জাশরম ভুলে ঘরে ঢুকে বললাম, মামুনি কই ভাবি? তানিশার খোঁজে আসছিস না অন্য কারোর? ভাবি এই জন্য তোমারে এত ভালোবাসি। আমার মনের কথা আরামসে বোঝে যাও, কিন্তু যারে বোঝাতে চাই সে যদি একটু বুঝতো। আপু থাকো, আমার ডান হাতটা চুলকাচ্ছে, আমি ঘরে গেলাম। যা। হ্যাঁ রে রাজ। বলো ভাবি যান। রাজ, নীলা ডাকছি। যাচ্ছে যাচ্ছে, আমারও বউ আছে, তবে তোমার মতো এত বউ পাগলা না। আরে যা যা। আমি রুমে গেলাম, গিয়ে নীলা, কিন্তু রুমে নেই। হঠাৎ দরজা লেগে গেল। পেছনে ফিরে দেখি নীলা কোমরে কাপড় গুজে আমার দিকে আগাচ্ছে। এবার কই যাবা চান্দু? কি 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 করতে চাচ্ছেন আপনি? তোর মুখে কিছু আটকাই না, না? কি করলাম? কি করেছিস তাই না? বুকে কিল ঘুষি? আমিও কম যাই কিসের? ধরছি জড়াইয়া, এবার কই যাবা বাবু? মা আমি সত্যি আপনারে ভালোবাসি। আমি ওরে পাগলা, ভালো না বেশে তোর লুচ্চামি সহ্য করতাম? এভাবে অপমান? যান, আপনার কাছে আসবো না।
বাবুটা কি রাগ করেছে? ও লে লে লে, গলুটা। আচ্ছা রাগ করে না পিচ্ছি। আসো আসো, কাছে আসো। না, আপনি আমারে লুচ্চা বললেন কেন? বাবুটা রাগ করে না। আসো, আমি আদর করে দিই। আদো আদো। এমন সময় আমার ফোনে ফোন আসলো। অনেক পুরাতন এক দোস্ত। প্রায় 30 থেকে 35 মিনিট কথা হলো, তারপর ঘরে গেলাম। আমি কি আপনার পাশে ঘুমাবো? আমি বালিশ নিয়ে ওর পাশে শুয়ে পড়লাম। তোর ফোন দে। কেন? দিতে বলছি। আচ্ছা, আমি দিয়ে দিলাম। এপাশ ওপাশ করছি কিন্তু ওর গায়ে হাতও দিতে পারছি না। ফোনটা দেন, আমার ঘুম আসছে না, ফোনটা দেন। দেবো না। ফোন না হয় না দেন, আপনারে তো দেন। কিছু বললো না, বুঝলাম সম্মতি আছে। আমি আর চুপ না থেকে জড়িয়ে ধরলাম। আই লাভ ইউ বাবুতা। এই আমি আপনাকে তুমি করে বলি। তুই না ছোট, আপনি আপনি করবি। আর তুই, আপনি সম্পর্ক খুব ভালোবাসার হয়। এখন বেশি কথা না বলে ঘুমা। গুড নাইট। ঘুম দিলাম, জীবনে কোনো দিন এত আরামে ঘুমাই নাই। কিন্তু ঝামেলা হলো সকালে। নীলা যা করে প্রতিদিন। ওঠ। আর একটু ঘুমাই। উঠবি? একটা ইয়ে দেন। যা, সকাল সকাল কি লাগাইলি? আপনি আমারে ভালোই বাসেন না। তোরে কে ভালোবাসে? তাই কই? লাগবে না। আমার কাছে আয়, বেঁধে দি। তুমি তো পারো না, আমারটা কেমনে করবে? চুপ চুপ। টাই বেঁধে দিল। অফিস করে বাসে আসলাম। চেঞ্জ করে ঘরে গেলাম। নীলার সাথে কোনো কথা বললাম না। রুম থেকে বেরিয়ে আসবো এমন সময় নীলা হাত ধরে আমার বুকের উপর ঝাঁপিয়ে পড়লো। আমি কি করেছি? কেন এমন করছিস আমার সাথে? ভালোবাসি না বলছি বলে তুই ওইটা বিশ্বাস করলি? তুই বুঝিস না আমি তোকে কতটা ভালোবাসি। একদম চুপ হয়ে নিচের দিকে তাকিয়ে আছি। কিছু বলছিস না কেন? আমি তখন ফাজলামি করে কথাটা বলেছি, প্লিজ মাফ করে দে। ওলে ওলে আমার বাবুতা দেখে আমালে খুব ভালো বাতে। আই লাভ ইউ তু বাবুতা। তোলো তোলো ঘুমাতে তোলো। লাভ ইউ টু। কে যেন বলেছিল বউয়ের সাথে বাচ্চাদের মতো কথা বলে রোম্যান্স বেশি করা যায়। বাবু তোলো, আমরা আমাদের বাবু আনি। আপনি করে বল কুত্তা। আপনি খালি আমার বোকা দেন। এখন ঘুমা। একটা কথা বলবো? কি? নাভিতে হাত দিবি এই তো? তোর বউ তোর ইচ্ছা। বাবুতা, কিন্তু আপনি বুঝলেন কিভাবে যে আমি আপনার নাভিতে হাত দিতে চাচ্ছি? কালকে রাতেও আপনি ওইখানে হাত দিয়েছেন। এখন ঘুমাও বাবু। কাল শুক্রবার, চলেন না একটু? বুঝেছি, এখন থাপ্পড় না খাইতে চাইলে ঘুমা। তাহলে আপনারে একটু চুমু খাইতে দেন। না, এটা না, ওই দুইটা ঠোঁট খাবো। কালকের মতো কামড় দিলে লাথি দিয়ে ফেলে দেবো। কাল রাতে এটাও করেছি। হুম। আমারে থাপ্পড় দেননি কেন? ভালোবাসি তাই। লাভ ইউ টু। আরে ছাড়, দম আটকাইয়ে আসতেছে। এরকম কিসি রোজ পাইলে আমি ধন্য। আইসে কিসি নিতে। আমার বউ, আমার ইচ্ছা। অনেক হয়েছে বাবুটা, ঘুমা। তারপর মনের আনন্দে দিলাম ঘুম। সকালে আবার ডাকাডাকি। এই ওঠ। আমার পাওনাটা দেন নাই, উঠবো না। আমি ঘুমের মধ্যে ভাবছি ওটা নীলা। নীলা, তোর বরের পাওনা দে। চোখ খুলে দেখি, আরে ভাবি তুমি এখানে কেন? ও বাবা, যত দোষ নন্দ ঘোষ। হ্যাঁ, আপু, আম্মু ডাকছে। পাওনা দিয়ে আয়। ভাবি চলে গেল। তোর মুখে কিচ্ছু বাঁধে না। আপু আজ সারাদিন আমাকে পচাবে। আমি সাথে সাথে থাকবো, আর পচাতে পারবে না। তোর বলার আগেই ছি ছি ছি, মুখ না ধুয়ে থু থু থু। আমি তো আপনার মুখে মুখে দিলাম, আপনি এমন কেন করছেন? চুপ, বেশি না বকে মুখ ধুয়ে আয়। আমি মুখ ধুয়ে আসলাম, নাস্তা করে নিলাম, রান্নাঘরে উকি দিলাম। আমার বাবুটা রান্না করছে, আবার ভাবির ঘরে উকি দিলাম, কেউ নেই। এক দৌড়ে দিলাম রান্নাঘরে, কোমর জড়িয়ে ধরে খোলা চুলে ভিতর দিয়ে ঘাড়ে চুমু দিলাম। আরে ছাড়, কেউ দেখে ফেলবে। কেউ দেখবে না, আর আমার বউ আমার যা ইচ্ছা তাই করব। বাবু এখন ছাড়ো, আপু দেখলে অন্যরকম হয়ে যাবে। প্লিজ বাবু ছাড়। তাহলে রুমে আসেন। রান্না বসাইছি। তাহলে একটা পাপ্পি দেন। এই নে যা। আমি একটা দেই। ন্যাক্কা। সারাদিন ফোন টিপে নামাজে গেলাম, খেয়ে দিয়ে তানিশাকে নিয়ে বাইরে গেলাম। সারা বিকেল বাইরে ঘুরে ওরে আইসক্রিম কিনে দিয়ে বাসে আসলাম। তানিশা খেতে খেতে বাসে আসছে, সারা মুখে লাগাইছে, দেখে মনে হচ্ছে বিড়াল। আমি সাথে করে কিছু চকলেট আর আইসক্রিম আনলাম, তবে লুকিয়ে, কারণ মেয়েটা চকলেট আর আইসক্রিম নিয়ে সবার সাথে ঝগড়া করতে পারে। আমার বাবুটাও এর বাইরে না। বাসায় ঢুকে ভাবি আমার মেয়ের মুখ ধুয়ে দাও। এ মা, এই বিড়ালটা কই পেলি রাজ? আমি বিলাল না। আম্মু, তোমার এই অবস্থা কেন?
দাদু আইসক্রিম কিনে দিতে। আই লাভ দাদু। আম্মু আমার কাছে আয়। সবাই যার যার কাজে আছে, এই ফাঁকে আমি আইসক্রিমগুলো ফ্রিজে লুকালাম। দুটা ভাবির আর দুটা নীলার। পরে ঘরে গেলাম, নীলও আসলো। বাহ কি হলো? বাহ, বাসায় যে আরও কেউ আছে তা কারো খেয়ালই নেই। মানে? মামুনির আইসক্রিম কিনে দিলি, তবে বাসায় যে আরও লোক আছে এটা জানিস? যা কাজ হয়েছে। থাক, এমনি মজা করছিলাম। ও হয়তো ভাবছিল আমি ওরে বাইরে নিয়ে যাব। দেখতে দেখতে রাত হয়ে গেল, ডিনার শেষে আসলাম ঘরে। আমার বউ আসে না তো আসেই না, কিছুক্ষণ পর আসছে। আসতে এত সময় লাগে? কেন, কি হবে তাড়াতাড়ি এসে? ওয়েট। দৌড়ে চলে আসলাম আইসক্রিম নিতে। একটা নিয়ে ওর কাছে গেলাম। বাবুতা, এটা আপনার? আপনি ভাবলেন কি করে যে আমার বাবুর আম্মুর জন্য আইসক্রিম আনবো না? আমি তো জানি আমার বাবুর আম্মু একটা আইসক্রিম পাগলি। চুপ, শুধু বাবু বাবু। দেখাবো নি কয়টা নিতে পারিস। একটা ডাইপার দুদিনের বদলানোর পর বাবুর কথা মুখেও আনবি না। সে দেখা যাবে। সর সর, আগে আইসক্রিম খাইতে দে। ও খাচ্ছে, আমি দেখছি বাচ্চাদের মতো খাচ্ছে। আমার তাকিয়ে থাকা দেখে। খাবি নাকি? হুম দেবো না। হুম এই নে। আমার দিকে বাড়িয়ে দিয়ে, এভাবে খাবো না, আমি যেভাবে খাইতে চাইবো খাইতে দিতে হবে। আচ্ছা, আমি আইসক্রিম হাত থেকে নিয়ে কিছু ওর কপালে, ঠোঁটে, দুই গালে, গলায় লাগিয়ে দিলাম। এটা কি হলো? কপালে চুমু দিয়ে ওটা খেয়ে নিলাম, এভাবে গালে, ঠোঁটে, তারপর গলায়। বাবা সাহেব দেখে আজ রোমান্টিক মুডে। একটু লিপগুলো দেন না প্লিজ। এগুলো তো তোরই। লাভ ইউ বাবুতা। তা সাহেব, আমাদের মেয়ে হবে না ছেলে হবে? আমার কিন্তু ছেলে চাই। না, মেয়ে চাই, যে আপনার মতো হবে। না না না, না ছেলে, তোর মতো হবে তো, তবে তোর মতো দুষ্ট হবে না। দুষ্টুমির দেখেছেন কি? এই, কাছে আসবি না। চলেন না একটু দুষ্টুমি করি। কিছু বলার আগে তার ঠোঁট আমার দখলে। ভাই আর গভীরে যাচ্ছে না, সকালে ঘুম ভাঙলো ওর, ভেজা চুলে পানি ঝাপটায়। বাবু ওঠো। কাছে আসেন না। সর, কোনো দুষ্টুমি না। যা ফ্রেশ হয়ে নে। আপনি খুব পোতা। এই তো বাবুটা। আমি ঠোঁট খাবো। যা, একটু কোমরটা জড়িয়ে ধরি। অফিস যেতে হবে যে। এভাবে চলছে, একদিন বাসে কেউ নাই। আর হ্যাঁ, আমি বাবা হচ্ছি। এই বাবু শোন না। ওর পেটে কান দিয়ে, এই পিচ্ছে আম্মুকে কেউ লাথি দেয়? আম্মু কষ্ট হয় না বুঝি? এই বলে ওর পেটে একটা চুমু খেলাম। ও, বাবু আসছে বলে আমারে ভুলে গেলি? না বাবু, আপনিই তো আমার সব। আমার ঠোঁট না শুকায় গেছে। আসো বাবু, কাছে আসো। আহ, ঠোঁট ভিজে গেছে। বাবু পৃথিবীতে আসলে সবাইকে দাওয়াত দিয়ে দেখাবো ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন আমাদের বাবুর জন্য। আজ এই পর্যন্ত, পরবর্তী কোনো গল্পেতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।